সেনাপতি, রাজা দরবারে একটি বিচার আছে, চলো। ঠিক আছে। আদেশ করুন মহারাজ, আজ আমরা এসেছি বিচার পাওয়ার জন্য। উনি এসেছেন। আমার রাজ্যে কি অপরাধ বাড়ছে? তুমি চাই আমার দেশের জনগণের ভালো কাজ করবে, দুঃখী মানুষের জন্য খোঁজ খবর নিবে, আমার রাজ্য দুঃখী মানুষ সাথে যোগাযোগ করবে, দুঃখীর খোঁজ খবর নিবে, নিয়ে আমার সাথে যোগাযোগ করবে। আমি আমার রাজ্য ভ্রমণ করব, যে কোনো কারণে দুঃখ সুখে আমি মানুষের পাশে দাঁড়াবো। আর আমার রাজ্যের খবর তুমি তাই নিয়ে এসছো, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, একটু ক্লান্ত হয়ে এসেছে, একটু বিশ্রাম নেন। ঠিক আছে মহারাজ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, এত গরমের মাঝে আপনি একটু পানি খান। না 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 মহারাজ, এই কথা আমাকে বলবেন না। আমার রাজ্য তো প্রমাণ বাড়েছে, আমি কাহাকেও বিশ্বাস করি না। আমার ঘরে স্ত্রীকেও আমি বিশ্বাস করি না, বিশ্বাসঘাতক হয়েছে মহামন্ত্রী। আমি কি রকম আপনাদের বিশ্বাস করব? আপনি আমার মহামন্ত্রী, আমার উজির নাজির পটোয়াল, আমার প্রাণকেও আমি ভালোবাসি। আমার রাজ্যের অর্ধেক সম্পদ আপনার জন্য দিয়েছি, তাই আমি কাহার খাদ্য আমি কাহাকেও বিশ্বাস করব না। আর আমার রাজ্যের প্রতি জনগণকে আমি বলবো যে আপন জন আমি বুঝে গেছি। আমার যদি আমি আমার ব্যক্তিগত কথায় বলছি, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী যদি আমাকে খাওয়ার কিচ্ছু দেয়, সে আমি পয়লা কাহাকে পিলাবো? মহামন্ত্রী খান, উজির আপনি খান, আপনি খান। তারপরে আমি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট যে কোনো খাদ্য সামগ্রী বন্ধু বান্ধব ভাই বিরাট স্ত্রী যদি দে, পয়লা খাবার নিজে না খেয়ে যে বিতরণ করবে তাকে খাওয়াবে। তারপর 2 মিনিট 3 মিনিট পর আমি তোমার মুখে চৌকে দেখবো, যদি কোনো ধরনের মাথা পাল্লাবাল্লি না করো, তারপর আমি খাবো। মহামন্ত্রী, আপনাদের কোনো বেজুত করে না মহারাজ, বিশ্বাস এখনো জায়গাটা আছে মহারাজ, এখনো সূর্য পূর্বের দিকে উঠছে মহারাজ। আপনি নিশ্চিন্ত খান, আপনি নিশ্চিন্ত খান, অন্যান্য কারোর মতন এখানে হবে না মহারাজ, আপনি খান। আমরা এখনো ঠিক আছি, কোনো মাথা ঘুরাচ্ছে না। বিশ্বাসে দুনিয়ায় চলে, বিশ্বাস করিবে সবাইকে, কিন্তু যেন সঙ্গে থাকিবে তা মরুত ভাঙ্গিয়া খাবাবে। কেউ কোনো দুঃখ কষ্ট আমার রাজ্যে নিবে না। এগুলো আমি একটা পরীক্ষার মাধ্যমে যেমন আমি অভিনয় করে দেখাচ্ছি। আমার বড় দুঃখ, দেশে যেরকম মানে বিশ্বাসতা ভেঙ্গেছে, বড় দুঃখী জোয়ান জোয়ান মানুষ কিরকম জান প্রাণ দিচ্ছে। তাই আমি আপনাদিকে যে মানে বিশ্বাস ভাঙ্গে যে আমাকে ক্ষমা করবে, ভুল বুঝবেন না। এখন আমি জল পান করছি। তার মধ্যে মহামন্ত্রী উজির নাজির, আজ থেকে আমি এই রাজ্যর ভার তোমার হাতে সমঝা দিছি। আমার গরিব প্রজা দেশবাসীকে তুমি দেখবে, আর এই সিংহাসন তোমাকে দিচ্ছি। সেনাপতি রাজ্যর ভার রাজাকে দিয়েছি, আর আজ থেকে সেনাপতি দায়িত্ব তোমাকে দিয়েছি। তাই আমাকে আমাকে ভুল বুঝিও না, হয় ক্ষমা করবে। আমি রাজ্যের দায়িত্ব বুঝে দিয়েছি, আর দেশটাকে সুন্দরভাবে চলবে, বিশ্বাসঘাতক করবেন না, বিশ্বাসের জন্য চলবে, এই বলিয়া আমার অনুরোধ রাজ্যের কাছ থেকে দিলাম। জয় হিন্দ।
আপনা আদেশ করুন। যাও তুমি এখানে বসো আপনার চিঠে। আর কোনো আবদার আছে আপনাদের? আবদার আছে। কি বলো? 1 বছর দেখি আমি পূরণ করতে পারি কি না পারি। আমি এই রাজ্যের ভার নিলাম, আমি চেষ্টা রাখবো সবার আদেশ পালন করার জন্য। বড় মহামন্ত্রী সাহেব, আপনি কি বলছেন? আপনার আবদার আছে হুম, 1 বছরের জন্য ছুটি দিয়ে। ঠিক আছে, আপনার আবদার আমি এখন বুঝে নিব। 1 বৎসরের জন্য উজির নাজির কোতোয়াল সবাইকে আমি অবসরপ্রাপ্ত করব 1 বছরের জন্য। কিন্তু একান কথা মনে রাখবেন, সবাইকে আমি 1 বছরের জন্য ছেড়ে দিলাম, কিন্তু সৎ কাজ করবেন, অসতী কোনো কাজ করবেন না। 1 বছর পুরা হওয়ার পরে 1 সেকেন্ড অধিক অধিক না হয় আমার প্রসাদে আবার এসেই যাবে। যাও বালক, যাও যাও মন্ত্রী মহাশয়, যাও 1 বৎসরের জন্য। যাও সেনাপতি, যাও যাও সেনাপতি। ঠিক আছে, 1 বৎসরের জন্য আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, আমিও এখন বিশ্বাস নিলাম, কিন্তু এখন আমি আমার একজন মন্ত্রীকে ছদ্মবেশে আমি পাঠাবো যে এই সেনাপতিরা মন্ত্রীরা কি কাজ করে আমি দেখে নিব। মন্ত্রী আমি একজন পাঠাবো সেনাপতির সাথে। যাও, ঠিক আছে, আমি বিশ্রাম নিলাম। দাম হতো দাম 30 টাকা 30 টাকা দামে কয়টা লইয়া আইয়া তো ও হরিদারে বাসায় ছাড়িলো 1 বছরের লাগি তারা বিয়া খাই তারা অন্য আইয়া চুরি করতে আমি খতরা দেখাই মানুষ বালা দিনে দুইটা ও দেখে নাই কইলে শুরু করে ইনকাম ও দেখে দাদা এইটা না নিবা কাম নাই ওই কিটারে তোমরা রে বাসায় ছাড়িয়া দিল 1 বছর তোমরা ভয় ফুর্তি করে তোমরা খালি চুরি করতে আমি করে দেও তোরে লাগে দুপুর বাজে আছে খালি চুরি তোমরা কাছে চারতে নাই না ও গিয়া ফিরিয়া লাভ খাইবা যাইও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ 1 বৎসর হয়ে গেছে। আজ মন্ত্রী সভায় আমার এসেছেন, তো আমি ছদ্মবেশে একজনকে আমি পেয়েছিলাম। আপনি কি কাজ করেছেন দেখি বলুন। আজ 1 বছর হয়ে গেছে, আমি সব আমার জায়গাতে এসেছে, তো আপনি কি কাজ করছেন বলেন? ভালো করছো, হ্যাঁ আমি সব খবর পেয়েছি। আপনি কি করছেন? ভালো কাম করছো, ঠিক আছে। আপনি কি না 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 না, এ হতে পারে না। আপনারা গিয়ে আপনি চুরি করেছেন, আপনি নারিকেল চুরি করেছেন, আপনি মাছ চুরি করেছেন। একমাত্র শামীম সেনাপতি উনি বালা কাজ করেছেন। আর তোমাদেরকে আমার প্রসাদ থেকে ছেড়ে দেব না। আর 1 ঘন্টার সঙ্গে আমি তোমাকে আমার প্রসাদ থেকে ছেড়ে দেব না, বুঝে গেছেন? যাও, আমি ছেড়ে দিলাম আমার প্রসাদে। আমি মন্ত্রীর থেকে এখন চলে গেলাম।